সো গাইজ, অনেকে আপনারা হয়তো জানেন না যে নারীদের বিশ্বকাপ চলতেছে। আমিও পার্সোনালি জানতাম না, বাট একজন মানুষের কারণে আর কি জেনে গেছি যে নারী বিশ্বকাপ চলতেছে। অ্যান্ড নারী বিশ্বকাপে বাংলাদেশও অংশগ্রহণ করছে কোনো রকম সমস্যা ছাড়া। সো গাইজ, আজকে ডিসকাস করব একটা খুবই ইন্টারেস্টিং বলারকে নিয়ে, বাংলাদেশ ক্রিকেট টিমে, বাংলাদেশ নারী ক্রিকেট টিমে। অ্যান্ড আপনারা জানেন যে নারী বিশ্বকাপে বাংলাদেশ 2টা ম্যাচ খেলেছে এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থান সেটা হচ্ছে 4 নম্বরে, অর্থাৎ খুবই ভালো অবস্থানে আছে। আই হোপ 4 নাম্বারেই যাতে থাকি, কোনো মতে যাতে সেমিফাইনাল যদি ক্রস করতে পারি তো খারাপ কি। সো গাইজ, বাংলাদেশ যে ম্যাচটা, যে 2টা ম্যাচ খেলেছে, একটা পাকিস্তানের এগেনিস্টে, একটা ইংল্যান্ডের এগেনিস্টে, এবং 2টা ম্যাচে একটা মানুষ হাইলাইটে আসছে। অ্যান্ড আমার খুবই ইচ্ছা এই হাইলাইটেড আসা মানুষটাকে নিয়ে কথা বলা। সো তাকে নিয়ে আজকের ভিডিওটা ক্রিয়েট করার ট্রাই করছি। সো গাইজ, মারুফা। ওকে। সো মেয়েটাকে আমি আগেও চিনতাম, বাংলাদেশ ন্যাশনাল টিমে অনেক দিন যাবৎ সে রয়েছে। সো খুবই ভালো তার পারফরমেন্স হয়। বাট ভাই 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 মানে লাইক, এই বিশ্বকাপের ভিতর সে যে পারফরমেন্সটা দিয়েছে, বা এই বিশ্বকাপের প্রথম 2টা ম্যাচে তার বলিং ফিগার এবং বলিং যা করছে, লাইক প্রশংসা। এবং আমি বাংলাদেশের মানুষরা খুব ইজিলি সবাইকে আসলে খুবই প্রশংসায় ভাষায়। বাট ভাই, আমরা নাইলে আমাদের প্লেয়ারদেরকে নির্ভর করি, বাট অন্যান্য দেশের প্লেয়াররা যখন আমাদের দেশের এই বলারকে নিয়ে প্রশংসা করবে, তখন আপনাকে বুঝতে হবে এই বলারের মাঝে কিছু একটা আছে। এরকম সিমটম আমরা দেখতে পাই মুস্তাফিজুরের মধ্যে দেখতে পেয়েছিলাম, যে পরবর্তী সময় ওয়ার্ল্ড ক্লাস বলার হয়েছে সাকিব আল হাসান, অবভিয়াসলি তামিম ইকবাল, বাংলাদেশের যে টপ 5 প্লেয়ার আছে মানে ছেলেদের ক্রিকেট টিমে। তো তাদেরকে নিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, সেই জিনিসটাই কিন্তু মারুফা হোসেনকে দেখতে পেয়েছি। লাসিথ মালিঙ্গার একটা টুইট এসেছিল। লাসিথ মালিঙ্গা তার সোশ্যাল মিডিয়ায় মারুফা হোসেনের যেই পাকিস্তানের এগেনিস্টে যেই উইকেটটা নিয়েছিলেন, স্টাম্প বোল্ডের ইনসুইঙ্গার বলটা, আসলে ভাই দেখার মতো। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশে বুমরা স্টাইলের বোলিং আমি দেখতে পাইছি মারুফার কাছ থেকে। যদিও এটা মারুফা নারী দল, সো সেখান থেকে আপনি বিচার, তার বলগুলা আউটস্ট্যান্ডিং। শুধু আউটস্ট্যান্ডিং না, ইকোনমিক্যাল বলিংও থাকে। সো ভাই, ওয়ার্ল্ড ক্লাস বলিং আমরা মারুফার কাছে দেখতে পাইতেছি। এবং জাস্ট এটা না, ইংল্যান্ডের ম্যাচে মারুফা যে উইকেটটা, একটা ওখানে মারুফার প্রত্যেকটা উইকেটই লাগে একটা আইকনিক টাইপের উইকেট। এবং আপনি দেখবেন তার যে ইনসুইঙ্গারগুলো, সে প্রথমে 2টা বল হোয়াইট দিয়েছে, একটা উইকেট যেটা তিনি নিয়েছেন। পরবর্তীতে হোয়াইট দেওয়ার ফলে ব্যাটসম্যান কিন্তু কনভিন্স হচ্ছে যে মারুফার বলগুলো ম্যাক্সিমাম টাইম হোয়াইট যাচ্ছে ইনসুইঙ্গার। সো পরবর্তীতেই যখন 3rd নাম্বার বলটা দিলেন ইনসুইঙ্গার, পরে কিন্তু প্যাডে লাগছে এবং ব্যাটিং মিস হয়েছে, অর্থাৎ ব্যাটেও লাগে না। এবং প্রথমত যদিও আম্পায়ার আউট না দিলে পরবর্তী দিছে। ভাই, দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস। অ্যান্ড আপনি যদি প্রত্যেকটা বল দেখেন মারুফা, ইটস ডিফিকাল্ট, কোয়াইট ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য বলটাকে পিটাররা একটু পরে, বাট বলটাকে বোঝাটা ডিফিকাল্ট হয়ে গেছে। যেই ব্যাটসম্যান খেলে, হোক সেটা ইংল্যান্ডের, হোক সেটা পাকিস্তানের, ওয়ার্ল্ড ক্লাস ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু আসলে ফাইজলামি ব্যাটসম্যান না। এটা হোক নারী দল, হোক ছেলে দল, পুরুষ দল, দে আর মোর ক্যাপাবেল। তারা ভাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ডরা, ইংল্যান্ড নারী দলটা, প্লাস অস্ট্রেলিয়াও। সো আমি দেখতে চাই মারুফার এই পারফরমেন্সটা যেটা এসেছে ইংল্যান্ডের এগেনস্টে, অস্ট্রেলিয়া বা বড় বড় দলের এগেনস্টে ধারাবাহিক থাকলে ভাই ফ্যান্টাস্টিক হবে। সো গাইস, এই বিষয়ে আপনাদের মতামত কি? লেট মি নো ইন কমেন্ট। ভিডিওটি ভালো লাগবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।